ধর্ম যার যার উৎসব সবার, এই বার্তাকে সামনে রেখে এদিন জেলায় জেলায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা। এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে সুভাষগঞ্জ ভিএনসি মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের পথ পরিক্রমা করে বিধায়কের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দেন বিধায়ক। অন্যদিকে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকেও সংহতি যাত্রার আয়োজন করা হয় রায়গঞ্জে। গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মিছিলে পা মেলান সংগঠনের সদস্যরা। পরবর্তীতে স্থানীয় মন্দির, মসজিদে ও গির্জাতে গিয়েও সম্প্রীতি রক্ষার বার্তা দেন সংগঠন নেতৃত্ব। সৌরভ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে সংহতি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আইনজীবীরা একত্রিত হয়েছি। আজকে আমরা রায়গঞ্জ আদালত প্রাঙ্গণে প্রতিষ্ঠিত যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি, সেই মূর্তির পাদদেশে আমরা শ্রদ্ধা অর্পণ করব যথাযথ মর্যাদার সহিত। তারপর আমরা রায়গঞ্জ আদালত প্রাঙ্গণে প্রতিষ্ঠিত আমাদের যে কালী মন্দির, সেখানে মায়ের কাছে পুজো দিব, দিয়ে আমরা আদালতের সন্নিকটে অবস্থিত যে মসজিদ, যেখানে আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী আইনজীবীরা আছেন নামাজ পড়তে যান, সেখানে আমরা গিয়ে মসজিদ ইমাম মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করব সৌজন্যমূলক, এবং তারপর আমরা ক্যারিটাসে গিয়ে ফাদারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করব। কি বার্তা দেবেন? আমাদের বার্তা এটাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের অনুপ্রেরণা এবং যার আদর্শে আমরা আজকে পথে নেমেছি, সেই মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির যিনি সভানেত্রী, জনদরদী নেত্রী আমাদের, তার অনুপ্রেরণা এবং আদর্শে আমরা আজ সংহতি বার্তা, সর্বধর্ম সমন্বয় সংহতি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজ পথে নেমেছি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি মিছিল অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। সোমবার বিকেলে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে আশা টকিজের সামনে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে তৃণমূল কর্মী সমর্থকেরা পা মেলান। মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাক দেন উপস্থিত নেতৃত্ব। এদিনের মিছিলে দলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, যত মিছিল এগিয়ে চলেছে তত আমাদের কর্মী সংখ্যা বাড়ছে। এখানে তো ধর্মীয় আবেগে আসেনি, এরা সব লড়াই করবার জন্য প্রস্তুত। আমরা তৃণমূল কংগ্রেস দল করি, আমরা মাটি মানুষের হয়ে লড়াই করি, আমরা মানুষের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করতে চাই। আমরা ধর্ম বাড়িতে করি আর রাস্তায় আমরা মানুষের স্বার্থে লড়াই করি। তারই প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজকে লড়াই করে চলেছে অবিরাম। আজকে সেই লড়াইয়ের ফলশ্রুতিতে রায়গঞ্জের রাজপথে আমরাও লড়াই করছি। ধর্ম নয়, রাজনীতি করতে চাই, সেটাই আজকে মানুষকে আমরা বোঝাতে চাইছি। এবং সেই ধর্ম থেকে যখন আমাদের প্রধানমন্ত্রী তিনি সেই ধর্ম পালনে অক্ষম হয়েছে, তাই তিনি সনাতন ধর্মকে আজকে আঁকড়ে ধরেছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটাবার জন্য। এটাকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আগামী দিনেও ভারতবর্ষের সংহতি ঐক্য যাতে অটুট থাকে তার জন্য সমস্ত মানুষের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের মত, আপনাদের ধৈর্য, আপনাদের সহ্য বজায় রাখবেন। তার সাথে সাথে আপনাদের ধর্মনিরপেক্ষ যে চরিত্র যুগ যুগ ধরে ভারতবর্ষের বুকে আমরা পালন করছি, সেটাকেও আগামী দিনে আমাদের অটুট রাখতে হবে। এবং রাজনীতির মঞ্চে কোনোভাবেই ধর্মকে ঢুকতে দেওয়া যাবে না। ধর্মের জায়গায় ধর্ম থাকবে আর রাজনীতি হবে উন্নয়নের হাতিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে RCTV সংবাদ, রায়গঞ্জ।